আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। ছেলে ও মেয়ে উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন, মেডিকেল টেকনোলজিস্ট এবং প্যারামেডিক্যাল ডাক্তার। তো আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওষুধটির নাম হচ্ছে নেসার ই। এটি একটি 400 এমজির ক্যাপসুল জাতীয় ঔষধ। আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন ই। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের ওষুধ কোম্পানি ইউনিমেড অ্যান্ড ইউনিহেলথ ম্যানুফ্যাকচার লিমিটেড। এখন আসুন যে নেসার ই এই ক্যাপসুলটির কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে 1 নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে। অর্থাৎ অনেকের দেখা যায় যে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়, চুল শুষ্ক ও রুক্ষ হয়ে যায়, প্রচুর পরিমাণে চুল উঠে যায়, চুল ঝরে যায়। এই সমস্যার সমাধানে এই ওষুধটিকে ব্যবহার করা হয়। 2 নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে যৌন শক্তি বৃদ্ধি করে এবং যৌবন ধরে রাখতে সাহায্য করে। তো অনেকের দেখা যায় যে যৌন শক্তি কমে যায়, আর সে কারণে তারা যৌবন ধরে রাখতে পারে না, অল্পতেই আসলে অনেক বৃদ্ধ মনে হয়, যৌবন শক্তি হারিয়ে ফেলে। এই সমস্যার সমাধানেও এই ওষুধটিকে ব্যবহার করা হয়। 3 নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে চেহারা থেকে বয়সের ছাপ দূর করে এবং চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করে। অনেকের দেখা যায় যে বয়স 30 বছর, কিন্তু দেখলে মনে হয় যে 40 বছর 50 বছর। এই যে চেহারাতে একটি বয়সের ছাপ পড়ে যায়, এই ছাপ দূর করে এবং চেহারার উজ্জ্বলতাকে বৃদ্ধি করে। 4 নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে মেয়েদের মাসিকের জটিলতা দূর করে এবং মাসিক নিয়মিত করে। অনেক মেয়েদের আছে যে মাসিকের বিভিন্ন ধরনের সমস্যা হয়, অনিয়মিত মাসিক হয়। এই সমস্যাগুলোর সমাধানেও মূলত এই ওষুধটিকে ব্যবহার করা হয়। এবং 5 নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে বয়স্ক রোগীদের ক্ষেত্রে ঠান্ডা, সর্দি, কাশি দূর করতে ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। 6 নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো আমাদের যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তখন আমরা বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হব। 2 দিন 4 দিন যেতে না যেতেই বিভিন্ন রোগ আমাদের শরীরে এসে বাসা বাঁধবে। আর আমরা যদি ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রোগ এসে আক্রান্ত করতে পারবে না। এই ওষুধটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। এবং 7 নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে চোখের জ্যোতি বাড়াতে এবং জয়েন্টের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়। অনেকের দেখা যায় যে চোখের দৃষ্টিশক্তি কমে যায় বা চোখের জ্যোতি কমে যায়। এই চোখের জ্যোতি বা দৃষ্টিশক্তি বাড়াতে, এবং অনেকের দেখা যায় যে বিশেষ করে জয়েন্টে হাঁটুর জয়েন্টে, কোমরের জয়েন্টে, হাতের জয়েন্টে, বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়। এই ব্যথাগুলো দূর করতেও এই ওষুধটিকে ব্যবহার করা হয় ব্যথানাশক ওষুধের সাথে। এবার আসুন যে আসলে এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে এই ওষুধটি স্বাভাবিক মাত্রা সেবনে তেমন কোনোই পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তবে অতিরিক্ত মাত্রায় যদি কেউ সেবন করে সেক্ষেত্রে ডায়রিয়া হতে পারে, ঝিমুনি হতে পারে, মাথা ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, চোখে ঝাপসা দেখা দিতে পারে ইত্যাদি। তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর এই ওষুধটির উপাদানের প্রতি, অর্থাৎ ভিটামিন ই এর প্রতি কোনো রোগীর যদি অত্যন্ত সংবেদনশীলতা থেকে থাকে তাহলে সেই সকল রোগীরা এই ওষুধটি সেবন করতে পারবে না। আর ওষুধটির সেবন বিধির কথা যদি বলতে যাই তাহলে একটি করে ক্যাপসুল প্রতিদিন রাত্রে চুষে খেতে হবে। 1 থেকে 3 মাস এই ওষুধটিকে সেবন করতে হবে, অর্থাৎ 2 দিন, 5 দিন, 7 দিন এই ওষুধটি সেবন করার পরে আপনারা কিন্তু আশানুরূপ রেজাল্ট বা ফল পেতে নাও পারেন। সেজন্য ওষুধটি যখন আপনারা নির্দিষ্ট টাইম ধরে, অর্থাৎ 1 মাস, 2 মাস অথবা 3 মাস যখন এই ওষুধটা আপনারা সেবন করবেন, তখন কিন্তু অবশ্যই এই ওষুধ থেকে আপনারা আশানুরূপ রেজাল্ট বা ফল কিন্তু পেয়ে যাবেন। আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন করার যদি খুবই প্রয়োজন পড়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই নিকটস্থ কোনো ডাক্তার বা বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে, তারপরেই কিন্তু ওষুধটি সেবন করতে হবে। আর নেসার ই এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে যদি একটু খোঁজ খবর নেওয়া হয় অতি সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র 60 টাকা। তো বন্ধুরা একটি কথা মনে রাখবেন, সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা
প্রতিটা মানুষের শারীরিক কন্ডিশন, বয়স এবং ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয়। সেজন্য এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো নিকটস্থ চিকিৎসক বা কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই কিন্তু ওষুধটি সেবন করবেন। তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। পাশাপাশি এই ভিডিও যদি আপনি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজে যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।